কনকনে শীতের মাঝে খেজুরের গুড়ের গরম গরম ভাপা পিঠের স্বাদ গ্রহণ করতে ভাপা পিঠের দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। গরম ভাপের ধোঁয়া ওড়ানো ভাপা পিঠে খানিকটা ফু দিয়ে মুখে পুরতেই জিভে জল এসে যায় শীতের সকালে ভাপা পিঠে প্রেমী মানুষদের। স্বাদে গুণে ভরপুর এই পিঠে বিক্রি করতে হিমশিম খেয়ে যাচ্ছেন বিক্রেতারা। ভাপা পিঠে প্রস্তুতকারক গঙ্গা শিকারী বলেন, প্রতিদিন 10 থেকে 12 কেজি চালের ভাপা পিঠে প্রস্তুত করেন তিনি। তবুও ক্রেতাদের চাহিদা মেটাতে পারেন না। তিনি আরও বলেন, খেজুরের গুড়ের সুস্বাদু ভাপা পিঠে তৈরি করে তিনি আর্থিকভাবে অনেকটাই সচ্ছলতার মধ্যে জীবনযাপন করছেন। একটাই তো নাই তো আর মানুষ কোনটা দিন আতপ চাল দিয়ে, নারকেল দিয়ে, গুড় দিয়ে, চিনি দিয়ে সব দিয়ে মিক্স করে তারপরে বলছিলাম যে শীতের সিজন, এটা মূলত কি এই সময় প্রস্তুত করেন না? হ্যাঁ, এটা শীতের সিজনটাই চলে, গরমের মধ্যে চলে না। এটা গরমের মধ্যে চলে না। মানে কবে থেকে শুরু করেছেন এবার? এটা অগ্রহণ মাসের 1 তারিখ থেকে শুরু করা হয়েছে। কতদিন পর্যন্ত চলবে? এটা ফাল্গুন মাসের অর্ধেক অবধি চলবে। কতটা মানে সাড়া পড়েছে, মানে কতটা মানুষ ক্রেতারা কিনছে? প্রচুর। দেখলাম এটা মানে খেজুরের গুড় দিয়ে বানাচ্ছেন, অনেক সময় তো অনেক আখের গুড় দিয়ে বানায়, আপনি খেজুরের গুড় দিয়ে বানাচ্ছেন। নারকেল, কিশমিশ, বাদাম এতে সবই। মানে তার জন্য কি আপনার চাহিদাটা বেশি? চাহিদাটা বেশি। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি করেন পার পিস? আমি যেটা গুড় দিয়ে বানাই সেটা 10 টাকা বিক্রি করি, আর যেটা চিনি দিয়ে বানাই সেটা 5 টাকা বিক্রি করি। তো কতটা আর্থিক মানে সচ্ছলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন এটা করে? তো মনে করেন বলে আমি প্রতিদিন 10 থেকে 12 কেজি চাল বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তাতে কতটা লাভবান হওয়া যায়? মোটামুটি 500-700 টাকা মতো বিক্রি করা যায় না? কি নাম দিদি আপনার? আমার নাম গঙ্গা শিকারী। হ্যাঁ, কোথায় বাড়ি? বাড়ি সর্দারপাড়া। তো ঠান্ডার দিনে এটা বাচ্চারা খেতে ভালো পছন্দ করে। তো অন্য সব জিনিস টিফিনের তুলনায় তো ভাপা পিঠাটাই ভালো, বাড়িতে নিয়ে যেতে সবাই পছন্দ করে, তাই নিয়ে যাচ্ছে। বলছিলাম এই যে ভাপা পিঠা, এটা কতটা সুস্বাদু, মানে স্বাদে গুণে পরিপূরক রয়েছে? স্বাদে সম্পূর্ণ পরিপূরক আছে। আচ্ছা, ভালো। এটা আতপ চাল গুড় দিয়ে তৈরি করা হয়। আচ্ছা স্যার, তো সবাই খুব খেতে পছন্দ করে। শীতের দিনে এই জিনিসটা খুব প্রচলন আছে। কি নাম দাদা আপনার? আমার নাম ঠাকুর দাস মন্ডল। কোথায় বাড়ি? এই স্টেশনেই।